গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল কাজকর্ম সেরে আর রান্নাবান্না বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ, তাই না? আর রান্নাবান্না করতে আমার ভালোই লাগে। আর আজ হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। বড়দিনে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। তোমাদেরও খুব সুন্দরভাবে কাটুক। দেখো, সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাচ্ছি। লাউ, শিম, আলু, যা কিছু আছে সব কিছুই দিয়ে দিয়েছি একসাথে। মূলা দিয়েই তরকারিটা বানাচ্ছি। শীতের দিনে দেখবে এরকম পাঁচমিশালি তরকারি খুব ভালো লাগে খেতে। এটা একটু শুকনো শুকনো বানাবো, আর শুকনো শুকনো বানালে দেখবে গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। নুন, মিষ্টি, ঝাল বেশ সমান সমান হলে না এর টেস্ট বেশ ভালো হয়। আর কি রান্না করব, এই বাটা মাছ আছে, বাটা মাছের একটা কিছু করে নেব। ডাল করব, তাই বসিয়ে দিলাম। আর হয়েই এসছে, দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে। আর দেবে গরম ভাত, শুকনো শুকনো কি ভালো লাগে না এই চচ্চড়ি দিয়ে খেতে। আর এর মধ্যে যদি আর বেগুন দেওয়া হতো তো টেস্ট আরও বেশি হতো। তো বেগুনটা আবার চলে না, একটু অ্যালার্জির কারণে। চলো এবার নামিয়ে নিই, তরকারিটা হয়ে গেছে। এই যে বাটা মাছ, একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। বাটা মাছটা ভেজে নিচ্ছি। বাটা মাছটা ভেজে তারপর তরকারিটা বসাবো। তো তোমরা কিন্তু আমাকে জানাবে বড়দিনে কে কোথায় যাচ্ছ। আর বসিয়ে দিলাম ডাল। ডালটাও প্রায় হয়েই এসছে। দেখো বন্ধুরা, বড়দিনের এই ভিডিওটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। কদিন ভিডিও ঠিকঠাক দেওয়া হয়নি শরীর খারাপের কারণে। তা দেখো, তোমাদেরকে দেখাই ফাইনালি আমি কি রান্না করলাম। এই দেখো, কি বলো তো এটা, এই চচ্চড়িটা সব রকম সবজি দিয়ে এটা বানালাম, সেই চচ্চড়ি। আর চচ্চড়ি কিন্তু আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে, জানো তো। আর এই যে মাছটা করে নিয়েছি, মাছের কারি, আর করেছি ডাল। তোমরা তো দেখলে ডাল করেছি। তা দেখো, ডালটা না একটু জল বেশি আছে, তাই আর একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলে জলটা একটু শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। আর দেখো, রান্না বান্নার পর কত রকমের কাজ থাকে বলো তো। রান্নাঘরটা গোছাতে হবে, গ্যাস ওভেন পরিষ্কার করা, সব কিছু। তারপর খাবার টাইমে এসে খেতে দেয়া। তা রান্নাবান্না হয়ে গেলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর স্নান করে নেব, তারপর এসে খেতে দেব। তা দেখো, রান্নাটা আমার প্রায়
হয়ে এবার শেষের দিকে এরপর ডালটা আমি নামিয়ে নেব। আর ডালটা জলটা কিছুতেই আর মানে একটু একটু ভাবছি যে একটু টেনে গেলেই নামিয়ে নেব, সেই মানে হচ্ছে আর না, হচ্ছে আর না। তা চলো, হয়ে গেছে, আমি এবার রান্নাঘর থেকে বেরিয়ে যাই। তা বন্ধুরা দেখো, গুড ইভিনিং বন্ধুরা। দেখো আজকে বড়দিন আর বেরিয়ে পড়েছি বাইরে। কি বলো তো, বড়দিনে একটু কেক হবে না এটা কিন্তু নয়, ভালো লাগে না, একটু কেক কিন্তু চাই। তাই বাড়িতে বানাবার আজকে আর টাইম হয়নি, বা কদিনই একটু ব্যস্ততার জন্য হয়ে ওঠেনি। তা সেই জন্য বেরিয়ে পড়লাম। আর ছেলে বলে, মা তুমিও চলো। আমি বলি যে তুই যে নিয়ে আয়, বলে না তুমিও চলো, অনেক দিন বাইরে যাওনি, চলো একটু তোমাকেও ঘুরিয়ে নিয়ে আসি। তা সেই জন্য বেরিয়ে পড়লাম শাড়ি টাড়ি পরে। আর একভাবে বাড়িতে আছি, ওটা খুব ফিল করে যে মা তো অনেক দিন বাড়ি থেকে বেরোয়নি, একটু ঘুরে এলে মায়ের ভালো লাগবে। তা বললো, মা চলো। আমি একা কেন যাব, চলো তুমি একটু ঘুরে আসলে তোমারও অনেকটা ভালো লাগবে, দেখবে একভাবে তুমি বাড়িতে আছো। তো সেই জন্য এবার যাচ্ছি। আর দেখো, আর অন্ধকার অন্ধকার একটু হয়েছে, কিন্তু বেশ রাস্তাঘাটগুলো কিন্তু দিনের আলোয় দেখি, কিন্তু রাত্রির দিকেও বেশ ভালো লাগে, বলো বন্ধুরা। এই দেখো চলে এসেছি। আজ বেশ লোকজন আছে রাস্তাঘাটে। আর এই দেখো দোকান কেকের, প্রচুর কেক, ভ্যারাইটিস কেক, অল সিজনই এখানে কেক, পাউরুটি, বিস্কিট সব পাওয়া যায়। কিন্তু আজকের দিনে স্পেশাল করে এরা সামনে আরও অনেক কেক নিয়ে উপস্থিত হয়েছে, সাজিয়েছে। আর দোকানগুলো কত সুন্দর করে সাজিয়েছে, দেখো বেলুন, তারপরে ফুল দেওয়া গাছ, কত রকম করে, আর কত রকম। এই দেখো কেমন এখানে স্ট্যাচু করেছে, লাইট দিয়ে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর আমরাও দেখছি। আর কিছুটা ঘুরে এলাম, আরও কিছুটা পথ দিয়ে ঘুরেও এসেছি, এসে আর তারপর কেকের এখানে কেক নেব বলে দাঁড়িয়ে আছি। এই দেখো সব দেখা দেখি চলছে। আর দেখবে অনেক দিন পর বাইরে বেরোলে মনটা বেশ ভালো লাগে। আর আমার আজকে খুব ভালো লাগছে, মানে কদিন এত চাপ যাচ্ছিল না, বাইরে বেরোতেই পারছিলাম না। তা যাই হোক, ওই জন্য শুভ বলল, মা চলো একসাথে যাই, দেখবে তোমারও ভালো লাগবে অনেকটা। সত্যিই আমার অনেকটাই ভালো লাগছে। এই দেখো চলছে প্যাকেটিংয়ের কাজ, মানুষ আসছে, পছন্দ করছে, বলছে কোনটা নেব, আর চলছে প্যাকেটিংয়ের কাজ। খুব ভিড় দোকানে, খুব ভিড়। আর আমরাও এসে বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি নেওয়ার জন্য। এত ভিড়, মানে স্কোপই পাচ্ছি না যাওয়ার। যাক, অবশেষে স্কোপ পেলাম, আর নিয়েও নিয়েছি একটা। রাতের আকাশ আর রাতের পথ দেখছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তবে আমি মাঝে মাঝে বেরোই, কিন্তু এই কিছুদিন হলো একদম সন্ধ্যের দিকে বেরোনোই হচ্ছিল না। যাক, আজকে শুভর জন্য আমার বেরোনো হলো। এক প্রকার ও আমাকে জোর করেই আজকে বাইরে নিয়ে এলো, যে চলো মা তুমি একভাবে আছো, চলো। মা এতে আর ছেলেতে এই ফাঁকে একটু ছবি শ্যুট করে নিচ্ছি। আর ও খুব ফিল করে আমার, মানে এই ঘরে থাকা, একভাবে থাকা, এগুলো খুব ফিল করে। যার জন্য মাঝে মাঝে আমাকে জোর করে ও বাইরেও নিয়ে যায়, যে চলো মা ঘুরিয়ে নিয়ে আসি। আর ও সব সময় থাকে না, যখন থাকে তখন ঘুরিয়ে নিয়ে আসে। আর ওর বাপিও ফিল করে যে একভাবে আছে। তা ওর বাপি আজকে আর বেরোলো না, বললো ঠিক আছে তোমরা দুজনে যাও, আর আমি থাকছি, তোমরা নিয়ে এসো। আর এসেছি, কেক নেব না সেটা তো নয়, তাই বড়দিনের উপলক্ষে কেক নিয়ে নিলাম। এই দেখো, চলো এবার বাড়ি যাই।
কেক নিয়ে এলাম। এই যে কেকটা বড়দিনের কেক কাটা হবে। এই যে কেক, কালারটা কিন্তু বেশ সুন্দর। হ্যাপি ক্রিসমাস ডে। শুভ আয়, দেখ কেক কাটছি। পিস পিস করে নি বল, সুবিধা হবে। ব্যাস, এই থাক। ব্যাস, দাঁড়া একটা জায়গা নিয়ে আসি, প্লেট নিয়ে আসি। রে আরও তো দুটো প্লেট আনতে হবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি, রেডি করে রাখলাম, নিয়ে আসি। দেখ কেমন টেস্ট হয়েছে, দেখ। না না, ভালোই হবে। খুব সুন্দর কেক এনেছো, খুব সুন্দর হয়েছে। তুমি একটু চামচ নাও, ওই নাও নাও নাও, চামচ নাও, চামচ নাও, এই তো চামচ নাও। খুব সুন্দর কেক। এখন আমরা সবাই মিলে এবার কেক খাচ্ছি। টেস্ট কিন্তু খুব ভালো হয়েছে। একসাথে বসে কেক খেতে খেতে এখানে আমরা ভিডিওটা শেষ করছি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শেষ করছি। আবার দেখা হবে আগামী দিনে। ততক্ষণ ভালো থেকো। টাটা, বাই বাই।